হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব ঢেঁড়স দিয়ে পাকোড়া। ঢেঁড়সগুলো ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিব। ঢেঁড়সের পাকোড়াগুলো ভাজার জন্য বেশি পরিমাণের তেল লাগবে। এখন আমি কেটে ধুয়ে রাখা সেই ঢেঁড়সগুলো আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে ডুবো তেলে ছেড়ে দিব। এই ব্যাটারটি আমি তৈরি করেছি বেসন, চালের গুঁড়া, হলুদ, লবণ, মরিচ, সামান্য জিরা, সব কিছু একসাথে মিক্সড করেছি। 5 মিনিটের মতো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আবার আরেক পাশ দিব। ধিমি আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ঢেঁড়সটা ভিতরে সিদ্ধ হয়ে যাবে এবং উপর থেকে অনেক মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে ঢেঁড়সের পাকোড়াগুলো, দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এই ঢেঁড়সের পাকোড়াগুলো আপনি সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারেন সসের সাথে, আবার ভাত কিংবা পোলাওর সাথেও এটি খুব ভালো যায়, খেতে বেশ মজার। একবার আপনারা এই ঢেঁড়সের পাকোড়াটি করে দেখতে পারেন, খেতে বেশ মজার হয়।